তাই না? আমাদের এখানে যে ফার্সি ভাষা জি মানে রাজভাষা ছিল বা নানাভাবে কিন্তু সম্পর্ক বাংলাদেশে এখনো যদি ধরেন বাংলাদেশের সঙ্গে অর্থনীতির সম্পর্ক নানাভাবে ইরানের যে কালচারাল সেন্টারটা সেটিও বেশ রিচ মানে ঢাকাতে ঢাকায় ধানমন্ডি এলাকায় তাদের ইরানি চলচ্চিত্র হচ্ছে কিন্তু মানে মুভি চলচ্চিত্র হলিউড বলিউডের সঙ্গে কিন্তু তারা এর পাল্লা দেয়। আমাদের টেলিভিশনের ছবি দেখালে প্রচুর দর্শক থাকে আর কি। আবার যুক্তরাষ্ট্রের এবং তার মিত্রদের অন্যায় নিষেধাজ্ঞারও শিকার। যে অপরাধ ইসরায়েল করে তার ধারে কাছেও কোনো মানে অপরাধ করলে পরে ইরানের উপরে কত ধরনের নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশ তেল কিনতে চায়, অন্যান্য ধরনের বাণিজ্য সম্পর্ক রাখতে চায়, তাতে যুক্তরাষ্ট্র আপত্তি করে যে তাহলে কিন্তু তুমিও নিষেধাজ্ঞার আওতায় আসবে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে বিশ্বের কিন্তু একটা নতুন ধরনের বিন্যাস এইটা প্রয়োজন হয়ে পড়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 5 জন সদস্য রাষ্ট্র, তাদের একজন তার স্বার্থের যে কোনো বিষয় ভেটো দিলে পুরো প্রক্রিয়াটি স্থবির হয়ে যায়। কাজে এই যে হরমুজ প্রণালী ইরানের ওইটুক বন্ধ হলে কিন্তু বহু দেশ তার মানে অর্থনীতি অচল হয়ে যেতে পারে, বাণিজ্য রপ্তানি আমদানি সব কিছু অচল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু ইরান একজন রাষ্ট্রপতি দুর্ঘটনায় যদি নিহত হন তার প্রতিক্রিয়া কিন্তু সুদূর প্রসারী। আবার ইরান তার ধর্মের মধ্যেও একটা ব্যাপার আছে যে শিয়া, তারা ওখানে প্রাধান্য বিস্তার করে আছে। মধ্যপ্রাচ্যে কিন্তু শিয়া সুন্নি বিভিন্ন দেশে, ইসরায়েলের সঙ্গে সংঘাতে বা অন্যান্য অনেক দেশে। কাজে আমরা আশা করব যে সব কিছুর পরেও যার যার ধর্ম, অন্যান্য আচরণ, সংস্কৃতি নিজস্ব থাকবে, কিন্তু মানব সভ্যতার স্বার্থে কিন্তু এই বিষয়গুলো। অযোধ্যা, এমনিতে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে ইরানের যারা মিত্র বলে পরিচিত সৌদি আরব, তুরস্ক, তারা সবসময় একটা বিভিন্ন প্রতিবাদে ভোকাল থেকেছে, কিন্তু এই সাম্প্রতিক ঘটনায় ইরানকেই লিডারশিপে দেখা গেছে। দেখেন মধ্যপ্রাচ্যে কিন্তু ইসরায়েল তার যে অন্যায় দশকের পর দশক ধরে করছে, মানে আরো ভূখণ্ডগুলো দখল করে আছে, হত্যাকাণ্ড চালাচ্ছে, যে কোনো রাষ্ট্রের জন্য আপনার মনে থাকার কথা বহু আগে ইরাকের একটা পারমাণবিক প্রকল্প ছিল, ইসরায়েলি জঙ্গি বিমান গিয়ে সেই প্রকল্পকে ধ্বংস করে দিয়ে আসছে, কেউ কিছু বলে নাই। ইরানে তো সেটা পারছে না। কাজে ইরানের কাছে ইরান এখন যে শক্তি সেটা কিন্তু ইসরায়েল বা তারপরে আগেই ছিল, তাই না? এই যে মধ্যপ্রাচ্যের অন্য অনেক দেশ, ধরেন আরব বিশ্বের একটা প্রধান দেশ ছিল মানে ইসরায়েলকে চ্যালেঞ্জ করার মতো, অর্থনৈতিক শক্তি বলেন বা জনবল বলেন, মিশর বা ইরাক, কিংবা সবচেয়ে বড় শক্তি যদি ধরেন সৌদি আরব, কেউ কিন্তু এই ইসরায়েলি শাসকদের যে দুষ্টবুদ্ধি, অনৈতিক কর্মকাণ্ড, এই তাকে থামানো, সবসময় যুদ্ধ দিয়ে মোকাবেলা করতে হবে তা তো না, ডিপ্লোম্যাটিক ডায়ালগ বা বিভিন্ন কিছু উদ্যোগ নেওয়া, নানাভাবে চাপ সৃষ্টি করতে পারে। আপনার সৌদি আরব কিংবা কুয়েত এরা যদি আমেরিকার অস্ত্র কেনা বন্ধ করে দেয়, কিংবা আমেরিকায় তাদের যে সম্পদ নানাভাবে অর্থ সম্পদ ব্যাংকে কিংবা অন্যান্য সম্পদ গচ্ছিত আছে সেইটা যদি তুলে আনে, তাহলে কিন্তু এই শক্তিগুলো দুর্বল হয়ে যায়। এই ধরনের চাপ সৃষ্টিও কিন্তু আপনি যুদ্ধ না করেও করতে পারেন, অন্য বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েতেও আলাপ আলোচনা বা কৌশলগতভাবে সেটি সম্ভব।